2022-এ যেখানে ফিফার 3.2 মিলিয়ন পাওনা শোধ করা বাদে 140 কোটি টাকার পুরোটাই ছিল মধ্যস্বত্বভোগীদের লুটপাটের একটা কেন্দ্র। 3.2 মিলিয়ন। এবারে ফিফার যে পাওনা 3.85 মিলিয়ন, এইটা শোধ করার খরচটুকুও আমরা তুলে ফেলেছি বেসরকারি জায়গা থেকে, এবং বাকি যে 2-3 কোটি টাকা আছে এটাও আমরা সাব লাইসেন্সিংয়ের কাছ থেকে আদায় করব। আমরা এবারের বিশ্বকাপের খরচকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে ফেলছি। এটা হলো জাতির জন্য এই শুভ সংবাদটা জানিয়ে রাখলাম। যেখানে 140 কোটি টাকার টার্ন ওভার ছিল 2022-এর বিশ্বকাপে, ফিফার পাওনা বাদে বাকিটা সবই লুট। এবারে ফিফার পাওনাটাই শুধুমাত্র আমরা শোধ করছি, তাও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে, বিটিভির উদ্যোগে সাব লাইসেন্সিং এর মাধ্যমে আমরা আদায় করছি। ফলে রেভিনিউর উপরে কোনো চাপ পড়ছে না, অথচ সবাই মিলে বিশ্বকাপ দেখেছেন এবং অত্যন্ত আনন্দেই তারা এটা খেলা উপভোগ করেছেন। আমি গতকালকের খেলায় তৃতীয় স্থান অধিকার করেছে অলরেডি ইংল্যান্ডের দল। ইংল্যান্ডের সকল সমর্থককে অভিনন্দন জানাই যে তারা আজকে ভোরে আপনার ওনাকে সূত্র ধরে আপনার কথা বলতে পারেন। সূত্র কিন্তু আমি না, সূত্র কিন্তু উনি। আপনার দায়িত্ব সূত্র কিভাবে ব্যাখ্যা করবেন। আচ্ছা, এটা একটা চমৎকার প্রশ্ন। এই সাপোর্টটা সরকারের এই চেয়ারে বসে তো বলা যাবে না। আপনি আসবেন, চা খাবো, আপনার সঙ্গে আলাপ করবো। তবে এটা ঠিক, আজকের খেলায় যেহেতু স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে ফয়সলা হয়ে যাবে কে চ্যাম্পিয়ন এবং কে রানার্স আপ, এটা যেহেতু ফাইনাল হয়ে যাবে, এই জন্য এই দুই টিমের খেলোয়াড়দেরকে, সমর্থকদেরকে এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আগাম ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ। আরেকটা পয়েন্ট তো আমাদের বিটিভির মহাপরিচালক বলেছে, আবার একটু স্মরণ করিয়ে দেই। এবারে আমি নিজে অনলাইনে বসে আমাদের প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা, কখনো কখনো ফুটবল ফেডারেশনের সভাপতি সহ বসে আমরা সিরিজ অফ বৈঠক করেছি কিন্তু ফিফার সঙ্গে সরাসরি, এবং সেই বৈঠকগুলি করার মধ্য দিয়ে কিন্তু শেষ পর্যন্ত, এবং ফিফা প্রথমে মধ্যস্বত্বভোগীরা কিন্তু দাবি করেছিল অনেক, প্রায় 3 গুণ, সেইখান থেকে কিন্তু আমরা এখানে নামিয়ে আনতে পেরেছি, এবং আপনাদের সকলের সহযোগিতার কারণেই এটা সম্ভব হয়েছে। আগামী দিনেও আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে আশা করি। ধন্যবাদ।